পালমোনোলজির ক্ষেত্রে একটা দিগন্ত খুলে দিয়েছে। ক্রায়োথেরাপির আরও কিছু ইউজ আছে, যেমন ধরুন আইএলডি বলে একটা রোগ আছে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। কিছু কিছু ক্ষেত্রে সেখানে বায়োপসি করার দরকার পড়ে, সেখানেও কিন্তু আমরা ক্রায়োবায়োপসি সেম টেকনিকে অ্যাপ্লাই করে থাকি। তাহলে ক্রায়োথেরাপি আজকের যুগে দাঁড়িয়ে পালমোনোলজির জন্য একটা ইম্পর্ট্যান্ট টুল, যেটা দিয়ে কিনা আমরা একই সাথে ডায়াগনোসিসও করতে পারি, একই সাথে পেশেন্টকে রিলিফও দিতে পারি। আবারও বলছি, লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বলে ভয় পাবেন না। ভয় কিন্তু আপনাকে অনেকটা পিছিয়ে দেবে একটা চিকিৎসার ক্ষেত্রে। আপনি তাড়াতাড়ি আপনার পালমোনোলজিস্ট এবং অঙ্কোলজিস্টের সাথে কথা বলুন, নির্ভয়ে নিঃসন্দেহে এই যে ধরনের অ্যাডভান্সড থেরাপিগুলো আমরা করতে পারি সেগুলো করান। তাতে কিন্তু গিয়ে আপনার কোয়ালিটি অফ লাইফ অনেক ভালো হবে। কত দিন বাঁচলেন তার থেকেও ইম্পর্টেন্ট কত ভালো করে বাঁচলেন।